যে যে ব্যক্তি নামাজের এহতেমাম করে আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মানিত করেন। প্রথমত, তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। তৃতীয়ত, কিয়ামতের দিন তাহার আমলনামা ডান হাতে দেওয়া হইবে। সুবহানাল্লাহ। যাহাদের অবস্থা সূরায়ে আল হাক্কাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে যে যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে তাহারা খুবই আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। সুবহানাল্লাহ। চতুর্থ, যে ব্যক্তি ফুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। সুবহানাল্লাহ। পঞ্চমত, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হয়। তন্মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। দুনিয়াতে 5 প্রকার এই: 1 নম্বর, তাহার জীবনে কোনো বরকত থাকে না, নাউজুবিল্লাহ। দ্বিতীয়, তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হয়, নাউজুবিল্লাহ। তৃতীয়ত, তাহার নেক আমলসমূহের কোনো বদলা দেওয়া হয় না। চতুর্থ, তাহার কোনো দোয়া কবুল হয় না। পঞ্চম, নেক বান্দাদের দোয়ার মধ্যেও তাহার কোনো হক থাকে না, নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় 3 প্রকার শাস্তি এই: 1 নম্বর, জিল্লতির সহিত মৃত্যুবরণ করে। দ্বিতীয়, ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যুবরণ করে। তৃতীয়, এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্র পরিমাণ পানি পান করিলেও তাহার পিপাসা মিটে না, নাউজুবিল্লাহ। কবরে 3 প্রকারের শাস্তি এই: 1 নম্বর, কবর তাহার জন্য এমন সংকীর্ণ হইয়া যায় যে বুকের একদিকের হাড়গুলি অপর দিকে ঢুকিয়া যায়, নাউজুবিল্লাহ। তৃতীয়, তাহার কবরের আগুন জ্বালাইয়া দেওয়া হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। তৃতীয়, কবরে তাহার উপর এমন আকৃতির একটি সাপ নিযুক্ত হয় যাহার চক্ষুগুলি আগুনের এবং নখগুলি লোহার হইবে। এত দীর্ঘ হইবে যে পুরা একদিন চলিয়া উহার শেষ পর্যন্ত পৌঁছা যাইবে। উহার আওয়াজ বজ্রের মতো হইবে। সে বলিতে থাকিবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়াছেন যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করিতে থাকি।